2015 সালে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর সঙ্গে একটি চুক্তি হয়েছিল, যা 6 জাতি আলোচনা নামে পরিচিত ছিল। কিন্তু সময়ের সঙ্গে নানা কারণেই সেই চুক্তি অকার্যকর হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে সরিয়ে নেন। ধারণা করা হয়, যুক্তরাষ্ট্রের নিজেকে প্রত্যাহারের পর ইরান তার পারমাণবিক কর্মসূচির গতি আরও বাড়িয়েছে, যাতে আরও দ্রুততম সময়ে পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব হয়। 2015 সালের চুক্তি অনুসারে তেহরান তার কাছে থাকা ইউরেনিয়াম 3.67% পর্যন্ত সমৃদ্ধ করতে পারবে, যা পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় 90% সমৃদ্ধ ইউরেনিয়ামের থেকে অনেক নিচে। বিপরীতে ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান সে সময় এই চুক্তিতে সম্মত হয়েছিল মূলত পারমাণবিক বোমা তৈরির অন্য প্রয়োজনীয় উপকরণগুলো সংগ্রহ বা তৈরির জন্য প্রয়োজনীয় সময় নিশ্চিত করতে। দেশটি অন্তত 1 বছর সময় কিনতে চেয়েছিল সেই চুক্তির মাধ্যমে। পরে 2018 সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন এবং তেহরানের ওপর, বিশেষ করে দেশটির জ্বালানি তেলের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেন। প্রতিক্রিয়ায় ইরান 2019 সাল থেকে এর পরমাণু কর্মসূচি পুনরায় চালু করে এবং অনেক দূর এগিয়ে নিয়ে যায়। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আইএইএ এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক চুক্তিতে বলা ছিল, ইরান মাত্র 202.8 কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করতে পারবে। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি নাগাদ ইরানের কাছে 5.5 টন সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত ছিল। সক্ষমতা অর্জন করেছে এবং দেশটির কাছে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের বিপুল মজুত আছে। এমনকি যে পরিমাণ ইউরেনিয়াম মজুত আছে, তা যদি আরও সমৃদ্ধ করতে পারে, তবে অন্তত 2টি পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম হবে দেশটি। এর সহজ অর্থ হল, ইরানের জন্য তথাকথিত ব্রেকআউট টাইম, অর্থাৎ পারমাণবিক বোমার জন্য পর্যাপ্ত ওয়েপন গ্রেড ইউরেনিয়াম তৈরি করতে যে সময় লাগবে, তা বলতে গেলে শূন্যের কাছাকাছি। সম্ভবত কয়েক সপ্তাহ বা কয়েক দিন লাগবে। আশঙ্কার বিষয় হল, ইরান এই চুক্তির শর্ত মানতে বাধ্য না হওয়ায় আইএইএ আর ইরানের পারমাণবিক কর্মসূচির পুরো অবকাঠামো পরিদর্শনের অধিকার রাখে না। ফলে ইরান আরও একটি গোপন সমৃদ্ধকরণ কেন্দ্র স্থাপন করেছে কি না, তা নিয়েও জল্পনা শুরু করেছে। আইএইএ প্রকাশিত 2015 সালের এক প্রতিবেদনে বলা হয়, অস্ত্র তৈরি ও তা বহন করার যোগ্য বাহন তৈরির লক্ষ্যে ইরানের একটি সমন্বিত পরিকল্পনা ছিল ইরানের। তবে তা 2003 সালে বন্ধ হয়ে যায়। তবে 2009 সাল পর্যন্ত এই পরিকল্পনার অনেক অংশ নিয়েই কাজ করেছে ইরান। পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরানের আর কত সময় লাগবে, সে বিষয়ে বিশ্লেষকদের অনুমান, কয়েক মাস থেকে বছরখানেক সময় লাগতে পারে দেশটির। 2023 সালের মার্চ মাসে তৎকালীন মার্কিন সেনাপ্রধান জেনারেল মার্ক মিলি দেশটির কংগ্রেসে বলেছিলেন, ইরানের অস্ত্র তৈরি করতে বেশ কয়েক মাস সময় লাগবে। তবে তিনি এই মূল্যায়ন কিসের ভিত্তিতে দিয়েছিলেন তার সূত্র উল্লেখ করেননি। পশ্চিমা কূটনীতিকেরা বলছেন, ইরান যে বিবৃতিগুলো দেয়, তা থেকে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে তাদের এগিয়ে যাওয়ার ব্যাপারে সন্দেহ আরও দৃঢ় করে। ইরানের পারমাণবিক কর্মসূচির সাবেক প্রধান আলী আকবর সালেহির এক টেলিভিশন সাক্ষাৎকারে পারমাণবিক অস্ত্র তৈরিকে একটি গাড়ি তৈরির সঙ্গে তুলনা করেছিলেন এবং বলেছিলেন যে ইরান জানে কিভাবে তা তৈরি করতে হয়।